হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বাবা মার সাথে বহু বছর পরে দেখা, তাই সব কিছু ফেলে এই সময়টুকু এনজয় করতে চাই। জানি না জীবনে আর এই সময়টা ফিরে পাবো কিনা। বাবা মা আসার পরে আমি তেমন কোনো কাজই করি না, শুধু খাই দাই আর বাচ্চাদের সাথে সময় কাটাই। তাই কেন জানি না সময়ই পাই না। এই সময়গুলো কি হয়, কোথায় যায় তাও জানি না। আগে তো ফেসবুকের কাজ, সংসারের কাজ সবটাই এক হাতে করতে হতো, আর এখন কিছুই করতে হয় না, তারপরেও সময় পায় না। আর এদিকে আমাদের গোল্লাবাবুর মুখে বোল ফুটেছে, সে বাংলা আর জাপানিজ দুটা মিলায় কথা বলে। এদিকে আবার বাহিরে শীতও পড়ে গেছে, তার উপরে বৃষ্টি হচ্ছে, বাচ্চাদের শরীর খারাপ, মানে কি যে একটা বাজে ওয়েদার। তো আজকে যাব আমরা ইমিগ্রেশনে বাবা মার ভিসা এক্সটেনশন করতে। দেখেন সময় কত দ্রুত যায়, তাই না? দেখতে দেখতে বাবা মার জাপানে আসা 3 মাস হয়ে গেল। ওই যে কথায় আছে না যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, তো মায়েদের কখনোই ছুটি হয় না। মা যখন দেশে ছিল তখনও সে সকালে সবার আগে ঘুম থেকে উঠতো। এখন আমার বাড়িতে জাপানে আসছে, তাও সে সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানায়। কেন জানি না, সবটাই বুঝি, সবটাই করতে চাই, কিন্তু আমার আগে কিভাবে যে মা সবটা করে ফেলে নিজেই বুঝি না। বাবা মা দেশে চলে গেলে সব থেকে বেশি কাদের কষ্ট হবে জানেন? আমার বাচ্চা দুইটার। তো যাই হোক, এটাই বাস্তব, মেনে নিতে হবে, কি আর করা যাবে। তো বাবার কাছে রেখে আমি একটু রেডি হতে আসলাম। তো বাবা মা আসাতে ভালোই হয়েছে, আমি একটু সাজুগুজু করে বের হতে পারি। তো আজকের ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি, এই প্রশ্নটা অনেক আপুরাই করেছিলেন। এটা আমি ফেসবুক পেজ ফেব্রিক হাউস থেকে নিয়েছি। পেজের লিঙ্কটা আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, যদি ভালো লাগে অবশ্যই ভিজিট করে আসবেন। এবার বলি ফেব্রিক হাউসের ড্রেসগুলো আমার কেন এত ভালো লাগে। যদিও বাংলাদেশের ড্রেসের প্রাইস সম্পর্কে আমার তেমন কোনোই ধারণা নাই, কারণ সবসময় আমার মাই জামা কাপড় কিনে পাঠায়। তারপরেও আমার কাছে মনে হয়েছে এদের ড্রেসের কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা খুবই রিজনেবল। যেমন ধরেন আমার পরা এই রেড ড্রেসটা, এটাকে বলে জয়পুরি গাউন। এটা কিন্তু ফুল কটনের সাথে ব্লক করা এবং কারচুপির কাজ করা। আর ঘেরটার কথা তো বলবোই না, ফুল 300 ইঞ্চির ঘের, খুবই আরামদায়ক এবং ফ্যাশনেবল। এবং সাথে এই ড্রেসটার প্রাইস মাত্র 1550 টাকা। তো এই তো সবাই মিলে চলে আসলাম ইমিগ্রেশনে। এখন জানি না ভিসা এক্সটেনশন হবে কি হবে না। এদিকে বাবা মার তো কোনো মতেই আরো 3 মাস থাকার ইচ্ছা নেই, বলতে পারেন এক প্রকার জোর জবরদস্তি করে ভিসাটা এক্সটেনশন করতে যাচ্ছি। বাবা তো জাপানে আসার আগে থেকেই বলছিল আমি কিন্তু সর্বোচ্চ 1 মাস থাকবো। আসলে তার কথার যুক্তি আছে, কারণ আপনারা অনেকেই জানেন আমাদের সোনার দোকান আছে, কারণ এতদিন বন্ধ থাকলে তো বুঝতেই পারছেন ব্যবসা বাণিজ্য। এদিকে আমি দুটোকে নিয়ে গাড়িতে অপেক্ষা করছিলাম, কারণ বাহিরে অনেক ঠান্ডা, তার সাথে বৃষ্টি হচ্ছে, এমনিতেই ওদের ঠান্ডা লেগে আছে, তারপর বের হলে তো আরো বেশি ঠান্ডা। তো অবশেষে বাবা মার ভিসাটা এক্সটেনশন করা গেছে। জানি না তাদেরকে আরো 3 মাস রাখতে পারবো কিনা। তাদের মনটা তো খুবই খারাপ, দেশের জন্য একেবারেই মন ছুটে গেছে। তো ফেরার পথে সাত্বিক বলছিল যে দিদুনের হাতে সাদা চিকেন খাবে, মানে রোস্ট খাবে। এই জন্য আমি আর সৌমিত্র বের হলাম বাজার করতে। আর এই যে আমার যা কাজ, বড় আয়না দেখলে ভিডিও করতে ইচ্ছা করে। আর এদিকে দুষ্টামি করতে করতে খেয়ালই করিনি যে আমরা অন্য ফ্লোরে চলে গেছি। দেখেন কাণ্ড, বাজারে গেলে যা হয়। গেলাম 1000 টাকার চিকেন কিনতে, কিন্তু 8000 টাকার বাজার করে চলে আসলাম। তো সেটাই দুইজন বলাবলি করছিলাম যে গেলাম চিকেন কিনতে আর কত বাজার করে নিয়ে আসলাম। গুল্লু ফল খেতে খুবই পছন্দ করে, তাই ওর জন্য সবসময় আমরা কিছু না কিছু ফল কিনি। তো আমি ড্রাগন ফল কিনে নিয়ে আসছিলাম, তো মাই ওটা খাওয়াচ্ছিল, আর এদিকে আমি সাত্বিককে SW করাচ্ছিলাম। গোল্লাবাবু তো দিন দিন বড় হচ্ছে আর প্রচন্ড চঞ্চল হয়ে যাচ্ছে, মাকে একেবারেই সহ্য করতে পারে না। তো মা আমার শাড়ি ঠিক করে দিচ্ছিল, আর সে এসে মনে করছিল মোমবাতি, সে ফু দেওয়ার চেষ্টা করছিল। বাবা মা আসার পরে কেন জানি না ব্যস্ততা অনেক বেশি বেড়ে গেছে, তারপরেও সবাই মিলে এরকম সুন্দর একটা সময় পার করছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থাকবেন, টাটা।